এই পৃথিবীতে মানুষের কোনো কমতি নেই, কিন্তু দুরন্ত আজকে আপনাদের যে মানুষগুলিকে দেখাতে চলেছে তাদের দেখে আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। আর শেষের মানুষটিকে দেখে আপনি নিজেই বলবেন যে ভাই এটা আমি কি দেখলাম। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট রেখে ভিডিওটি শুরু করছি। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আমি এম করছি মাত্র 1000 লাইক। নিকোল জাভালা। নিকোল জাভালা কলম্বিয়ার একজন জনপ্রিয় মডেল, যার ইনস্টাগ্রামে 7,96,000 ফলোয়ার রয়েছে। 27 বছর বয়সী এই মহিলার এত জনপ্রিয়তা তার শারীরিক লুকের এত বেশি আকর্ষিত বানানোর কারণে হয়েছে, যার জন্য সে প্লাস্টিক সার্জারির সহায়তা নিয়েছে। আপনি জেনে অবাক হবেন যে নিকোল যখন মাত্র 18 বছর বয়সী ছিল তখন তার ব্রেস্টকে প্লাস্টিক সার্জারি করিয়ে নেয়। নিকোলের কেবলমাত্র কসমেটিক সার্জারির পেছনে $40,000 বেশি খরচ এসেছে, আর তার শরীর মেনটেন করতে প্রতি বছর সে $10,000 খরচ করে থাকে। তার ভাই জানিয়েছে যে তার বোনের এই সার্জারি নিয়ে সে অনেক চিন্তিত, কারণ এগুলো করিয়ে যেন তার কোনো ক্ষতি না হয়। আপনি প্লাস্টিক সার্জারির পক্ষে না বিপক্ষে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন। ট্যান তুয়ানজি। চীনের ট্যান তুয়ানজি তার জীবনের প্রথমবার তখন হাঁটতে শুরু করে যখন তার বয়স 29 বছর হয়েছিল। আসলে তার ক্যানজিনেটাল জিনো ডিকারভেটার নামক একটি অসুখ রয়েছে, যার কারণে তার হাঁটু পেছনের দিকে ঘুরেছিল। এ কারণে ট্যান না হাঁটতে পারত আর না সোজা হয়ে বসতে পারত। তার পরিবার দক্ষিণ পূর্ব চীনের ফুজিয়ানে বসবাস করে, আর তার পরিবার গরিব হওয়ার কারণে ট্যানের ভালো কোনো চিকিৎসা করানো সম্ভব হয়নি। এ কারণে ট্যান হাতের মাধ্যমে শরীরকে সামনের দিকে টেনে চলা শুরু করে। কিন্তু যখন লোকাল মিডিয়া তার এই স্টোরিটি কভার করে তখন ক্রাউড ফান্ডিং এর সহায়তায় জরুরি টাকা তার জন্য তোলা হয়, আর তারপর তার চিকিৎসা তাইওয়ানের একটি ভালো হাসপাতালে করা হয়। আর এরপর ট্যান পুরোপুরি সুস্থ হয়ে আবার পুনরায় হাঁটতে শুরু করে। সোজা হয়ে হাঁটার জন্য ট্যানকে 29 বছর অপেক্ষা করতে হয়েছিল। সোহানা কলিন্স। একটি ছোট মেয়ে যার স্কিন এতটাই নাজুক যে শুয়ে ওঠা মাত্রই তার শরীরে চামড়া উঠে যায় এবং শরীর দিয়ে রক্ত বের হতে শুরু করে। তার চিকিৎসার জন্য চ্যারিটির মাধ্যমে তার বাবা 5 মিলিয়ন পাউন্ড জোগাড় করে ফেলেছে, যাতে সোহানা সঠিকভাবে চিকিৎসা করানো যেতে পারে। তার সকালের রুটিন অন্য সব বাচ্চাদের চেয়ে অনেক বেশি লম্বা ও আলাদা। সোহানা রোজ সকাল 6টায় ঘুম থেকে ওঠে, আর তার মা শারমিলা অনেক সাবধানে সোহানার ব্যান্ডেজগুলি খুলে নতুন করে আবার তাকে ব্যান্ডেজ করে দেয়। সোহানা এপিড্রোমিওলোসিস ভিওলাসা নামক রোগে আক্রান্ত। এটিকে বাটারফ্লাই সিন্ড্রোম নামেও জানা হয়ে থাকে। এতে আক্রান্তের স্কিন প্রজাপতির মতো নাজুক হয়ে যায়। আনশু কুমার। একটি রহস্যময় মেডিকেল কন্ডিশনের কারণে আনশু কুমারকে স্থানীয় লোকেরা এলিয়েন বলে থাকে। ভারতে বাস করা এই লোকটি অনেক জটিল রোগে আক্রান্ত। অসুখের কারণে আনশুর মাথা অনেক বড় হয়ে গেছে, আর তার চোখ অনেক ছোট ও ভেতরের দিকে ঢুকে রয়েছে। এই মেডিকেল সিন্ড্রোমের নাম জ্যাকবসন সিন্ড্রোম। এই কারণে তার চলাফেরা করতেও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এই অসুখের কারণে তার মাথা চুলও বের হয় না। আনশু একজন সাধারণ মজদুর, তার বেতন মাত্র 4000 রুপি। এ কারণে সে ভালো কোনো ডাক্তার দিয়ে নিজের চিকিৎসা করাতে পারছে না। লাডেন পেট্রো। এই মানুষটি উত্তর ক্যারোলিনাতে ব্রাস্টিন নামে সুপরিচিত। ল্যাডেন স্টেনজিসিস ইম্প্যাক্টো নামের একটি অসুখে আক্রান্ত, যার কারণে তার শরীরের হাড়ের বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছে। এই অসুখের কারণে 21 বছর বয়সী লাডেন মাত্র 42 ইঞ্চি লম্বা। এত সমস্যা থাকা সত্ত্বেও 9 বছর পূর্বে মানুষকে অনুপ্রাণিত করার জন্য সে একটি ইউটিউব চ্যানেল বানিয়েছিল, যার সাবস্ক্রাইবার 5 লাখেরও বেশি, যেখানে সে গেমিং ও তার প্রত্যেক জীবনের সবকিছু সে সেখানে আপলোড করে থাকে। এগুলোই ছিল মানুষের ভিড়ে আলাদা 5 জন এমন মানুষ যাদের দেখে আপনি নিশ্চিত অবাক হয়েছেন ও অনুপ্রেরণা পেয়েছেন। তাই আমি বলবো, জীবন যেমনই হোক না কেন কখনো হার মেনে নেওয়া উচিত নয়। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, লাইক দিন ও কমেন্ট করুন। আর দুরন্তকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন, যাতে আপনি দুরন্তের একটিও ভিডিও মিস না করেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।